মানুষের কি আর কোনো কাজ নেই? নেপাল থেকে লাইভে এসে সমালোচকদের কড়া জবাব দিলেন অপু বিশ্বাস। দর্শক বন্ধুরা, বিডি মিডিয়া নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে চর্চা যেন থামতেই চায় না। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত কেরিয়ার সবসময়ই তাকে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি নেপাল থেকে কোটি টাকার কাবিন 2 সিনেমার শুটিংয়ের লোকেশন রেকি করতে গিয়ে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন ঢালিউড কুইন। আর সেই লাইভে এসেই সমালোচকদের উদ্দেশ্যে একের পর এক বিস্ফোরক ও কড়া মন্তব্য করেন তিনি। ফটোশুট থেকে শুরু করে শপিং মলের ফিতা কাটা, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের ট্রোলিং, সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন অপু। আজকের এই প্রতিবেদনে আমরা অপু বিশ্বাসের সেই লাইভ ভিডিওর আদ্যোপান্ত বিস্তারিত তুলে ধরব। দর্শক বন্ধুরা, ফেসবুক লাইভের শুরুতে অপু বিশ্বাস বেশ হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী মেজাজে সমালোচকদের এক হাত নেন। তিনি বলেন, মানুষ তার কাজ নিয়ে সবসময় নানা ধরনের কটূক্তি করার সুযোগ খোঁজে। যখন তিনি কোনো ফটোশ্যুট করেন তখন একদল মানুষ সমালোচনা করে যে অপু বিশ্বাস শুধু ছবিই তোলে। আবার তিনি যখন নতুন কোনো শপিং মল বা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে ফিতা কাটেন তখন আরেক দল মানুষ বলতে শুরু করে যে অপু শুধু ফিতাই কাটে। এই সমস্ত নেতিবাচক কথাবার্তায় কান্না দিয়ে তিনি নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন সেটাই স্পষ্ট করে দিলেন। অপু বলেন, যারা শুধু অন্যের সমালোচনা করতে ব্যস্ত তাদের কাজই হলো এগুলা করা। আর তাই তিনি এবার নতুন সিনেমা নিয়ে পুরো দমে ময়দানে নেমে পড়েছেন। দর্শক বন্ধুরা, লাইভে কথা বলতে বলতে অপু বিশ্বাসের কণ্ঠে এক ধরনের বিরক্তি ও উপহাস মিশেছিল। তিনি মুচকি হেসে বলেন, মানুষ তাকে নিয়ে এত বেশি কথা বলে এবং তার ভুল ধরে যে বিষয়টি তার বেশ মজাদারই লাগে। তিনি প্রশ্ন তোলেন, মানুষের কি আর কোনো কাজ নেই? সারাদিন আমাকে নিয়ে মন্তব্য করতেই থাকে। এরপর তিনি খুব সুন্দর একটি পরামর্শ দেন। অপু বলেন, নারীরা যদি নিজেদের সংসার ও স্বামীকে সময় দেন আর ছাত্রছাত্রীরা যদি ঠিকমতো পড়াশোনায় মন দেয় তবে তারা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারত। অন্যের পেছনে সময় নষ্ট না করে নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মজার বিষয় হলো, অপু এও উল্লেখ করেন যে আজকে যারা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নেতিবাচক কথা বলেন অতীতে তারাও নাকি তার অনেক বড় ভক্ত ও ফ্যান ছিলেন। নেতিবাচক বা ইতিবাচক যাই হোক না কেন, সব ধরনের আলোচনাকেই তিনি এখন বেশ উপভোগ করেন। বর্তমানে নেপালে অবস্থান করছেন নায়িকা অপু বিশ্বাস। লাইভে এসে তিনি জানান যে নেপালের সুন্দর সুন্দর লোকেশন থেকে তিনি আরও অনেক ছবি এবং আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তার ব্যক্তিগত জীবন, তার একমাত্র সন্তান আবরাম খান জয়, এসব বিষয় তিনি আর আগের মতো সবার সঙ্গে শেয়ার করতে চান না। একজন সিঙ্গেল মাদার হিসেবে তিনি নিজের মতো করে ভালো থাকতে চান এবং নিজের জীবনকে নিজের শর্তে সাজাতে চান। অনলাইনে যারা তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কন্টেন্ট তৈরি করে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে অপু বলেন, তারা যদি অন্যের জীবন নিয়ে ঘাটাঘাটি না করে নিজেদের কোনো ব্যবসা বা সৃষ্টিশীল কাজ করেন তবে তারা জীবনে আরও বেশি সফল হতে পারবেন। তিনি জানান যে তার সিগনেচার বাই এবি পার্লার ও বুটিক্স থেকে তিনি নিয়মিত লাইভ হয় এবং টুকটাক ব্যবসা করতে বেশ ভালোই লাগে তার। দর্শক বন্ধুরা, লাইভে এক পর্যায়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অপু বিশ্বাস। তিনি স্মরণ করেন তার অভিনীত জনপ্রিয় গান এক বিন্দু ভালোবাসা দাও ও মনে প্রাণে আছো তুমি এর সেই দিনগুলোর কথা। তিনি জানান সেই সময় একসঙ্গে প্রায় 7টি সিনেমায় কাজ করেছিলেন তারা। এরপর কর্মজীবন থেকে প্রেম, বিয়ে, সন্তান লালন পালন এবং সন্তানের স্কুল নিয়ে ব্যস্ততা, জীবনের প্রতিটি অধ্যায়েরই তো একটা নির্দিষ্ট সময় থাকে। কে তাকে ভালো বলল বা খারাপ বলল তাতে তার কিচ্ছু আসে যায় না। তিনি নিজের পথেই চলতে ভালোবাসেন এবং সবশেষে এফডিসির প্রতি তার গভীর ভালোবাসার কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আবরামের প্রতি আমার হৃদয়ে যতটা ভালোবাসার রয়েছে ঠিক ততটাই ভালোবাসার রয়েছে আমার এফডিসির জন্য। ঢাকায় চলচ্চিত্রের আঁতরঘর এফডিসির মাধ্যমেই তারা আজকের এই অবস্থানে, তাই এফডিসির প্রতি তার কৃতজ্ঞতা শেষ নেই। লাইভ শেষ করার আগে তিনি তার সকল ভক্তদের ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, যারা তাকে ভালোবাসেন তারা যেন তার জন্য দোয়া করেন যাতে তিনি আগামী দিনে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারেন।
দর্শক বন্ধুরা, নেপাল থেকে অপু বিশ্বাসের এই লাইভ ভিডিও প্রমাণ করে যে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত, আত্মবিশ্বাসী এবং নিজের জীবন নিয়ে স্পষ্টবাদী। মানুষের ট্রোলিং বা সমালোচনায় ভেঙে না পড়ে তিনি নিজের কাজ এবং সন্তানকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। কোটি টাকার কাবিন 2 সিনেমার মাধ্যমে তার এই যাত্রা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। অপু বিশ্বাসের এই লাইভ নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের নিউজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।